জামায়াতের সঙ্গে বিএনপি এখনও জোটে আছে কিনা জানালেন ফখরুল। জামায়াতের সঙ্গে বিএনপির বর্তমান সম্পর্কের অবস্থান স্পষ্ট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন কিন্তু আমরা কারও সঙ্গে জোটবদ্ধ নই। আমরা আছি যুগপৎ আন্দোলন। আমাদের সঙ্গে যে দলগুলো আছে, আমরা যুগপৎ আন্দোলনে আছি, কিন্তু কোনো জোট আমাদের সঙ্গে নেই। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে বিএনপি জোটবদ্ধ আছে কিনা এমন প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে এই জোটবন্ধ হওয়াটা ইলেকশনের আগে এটা কমন ব্যাপার। সব দেশে, পৃথিবীর সব জায়গায় আছে। ভারতেও মুসলিম লীগ আর কমিউনিস্ট পার্টি একসঙ্গে জোট বাঁধে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠনকে কিভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারে নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে। তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুললে ছাত্র নেতারা বলেন, শুধুমাত্র নির্বাচন আয়োজনের জন্য গণঅভ্যুত্থান হয়নি। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের খুব পরিষ্কার করে বলা আছে, আমরা আন্দোলন করছি, রাজনৈতিক দল করছি, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আর গণতন্ত্রে ঢুকার প্রথম ধাপটি হচ্ছে নির্বাচন। যেহেতু তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার নষ্ট করে দিয়েছে, জনগণ ভোট দিতে পারেন। আমার ভোটের অধিকারটা তো প্রথম অধিকার নাগরিক হিসেবে। আমি এই দেশের মালিক। আমার একমাত্র হাতিয়ার হচ্ছে আমার ভোট। সেটাই তো আমরা দিতে পারিনি। সুতরাং নির্বাচন চায় না বা নির্বাচন প্রধান নয় কথা চিন্তা করাও তো ভুল। নির্বাচনটা আমরা মনে করি প্রধান, কারণ এই নির্বাচনের মাধ্যমেই আমি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। আমি গণতান্ত্রিক সংবিধানের পরিবর্তনগুলো আনতে পারব। গণতান্ত্রিক একটা রাষ্ট্র আবার পুনর্নির্মাণ করতে পারব। এছাড়া আমার বিকল্প কিছু নেই। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে, তা নির্বাচিত সরকার ছাড়া পুরোপুরি অর্জন করা সম্ভব হবে না বলে যুক্তি দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, যে কোনো সংস্কারের অনুমোদন নেওয়ার জন্য নির্বাচিত সংসদের প্রয়োজন হবে। এ কারণেই দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন।